বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর অঙ্কগুলো নিয়ে। আজকে আমরা দেখব অনুশীলনী 6.2 এর সৃজনশীল নাম্বার প্রশ্ন 29। গত ক্লাসে কিন্তু 28 নাম্বার সৃজনশীল প্রশ্নের সমাধানটা দেখেছি। আজকে আমরা দেখব 29 নাম্বার সৃজনশীল প্রশ্নের সমাধান। তার আগে অবশ্যই আমাদের কিন্তু যে কাজগুলো দেখা দরকার, যেমন আগের অধ্যায়ে উৎপাদকের বিশ্লেষণ, তারপরে লসাগু, এই কাজগুলো কিন্তু অবশ্যই বেশি বেশি আমাদের দেখতে হবে। তাহলে কিন্তু এই অঙ্কগুলো করা আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। তাহলে 29-এর নাম্বার আজকে আমরা 29-এর ক থেকে শুরু করব। ক নাম্বার বলছে বি ভগ্নাংশটি হরকে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে ক নাম্বার দিয়ে আমরা লিখব। তাহলে বি ভগ্নাংশের হর, এখানে বি ভগ্নাংশের হর আমাদের কি আছে যদি দেখি, তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস কত 6, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। এখানে যদি আমরা মিডল টার্ম করি, যেহেতু এই মিডল টার্মে তিনোটাই কিন্তু আসলে প্লাস চিহ্ন, এখানে কিন্তু মাইনাস চিহ্ন নাই, তাহলে এখানে যেটাই ভাঙায় না কেন এখানে কিন্তু আসলে সবগুলো প্লাসই হবে। তাহলে 6 ভাঙালে 3 গুণন 2, 3 দুগুণ 6 হয়, 3x প্লাস 2x হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস কত 3x প্লাস 2x প্লাস কত 6। এখান থেকে কি কমন, এখান থেকে x কমন নিলে x প্লাস 3 হবে। এখানে কি চিহ্ন প্লাস, তারপরে x এর সাথে কি 2 কমন, তাহলে x প্লাস 3 হবে। তাহলে একটা x প্লাস 3 হবে, আরেকটা কি হবে x প্লাস 2 হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে ক নাম্বার উত্তর কিন্তু আমরা পেয়ে গেলাম। এটা হচ্ছে ক নাম্বারের উত্তর। তাহলে কি ক নাম্বারে ভাঙ্গায়া আমরা যেটা পেলাম সেটা হচ্ছে x প্লাস 3, আর একটা হচ্ছে x প্লাস 2। আমরা কিন্তু ক নাম্বারের জন্য ওটা প্রয়োজন হলে আমরা যেহেতু না ভাঙ্গাই, এখন আমরা ক থেকে পাই এটা সমান সমান আমরা x প্লাস 3 এবং x প্লাস 2 কিন্তু লিখব। এর আগে কিন্তু ক্লাসে আমরা লিখে রাখছিলাম, যার জন্য পরে আবার আমাদের কাজগুলো করতে হয়েছে। আমরা এবার আসলে তাহলে খ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখতে চাচ্ছি। এখানে বলা হচ্ছে এ বি ও সি কে সমহর বিশিষ্ট ভগ্নাংশ। এ বলতে আসলে আমরা যদি লিখি তাহলে দেওয়া আছে, আগে আমরা লিখি। তাহলে খ নাম্বার দিই। খ দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো, এর মানটা আমরা যদি লিখি তাহলে কি 1 ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস 3x, তারপরে বি সমান কি দেওয়া আছে 2 ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস কত 5x প্লাস 6। এটা কিন্তু আমাদের ভাঙানোই আছে। এবং সি সমান সমান আমরা যদি দেখি, সি সমান সমান 3 ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস x মাইনাস 12 আমাদের এটা দেওয়া আছে। এখন আমরা তাহলে সেই ক্ষেত্রে প্রথম ভগ্নাংশের হর, যেহেতু সমহর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশের কথা বলে রয়েছে, তাহলে প্রথম ভগ্নাংশের হর, দ্বিতীয় ভগ্নাংশের হর এবং তৃতীয় ভগ্নাংশের হরে আমাদের কাজ করতে হবে। তাহলে আলাদা আলাদা করে, তাহলে এখন লিখেছি প্রথম ভগ্নাংশের হর কি আছে, এক্স স্কোয়ার প্লাস 3x। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে দেখো প্লাস, তাহলে এটা কিন্তু সূত্রত পড়বে না, তবে দুইটা পদের ক্ষেত্রে প্লাস তাহলে সূত্রত পড়ে না, তবে দেখতে হবে কমন আছে কিনা। দেখো দুটা পদের মধ্যে x আছে, শুধু এক্সটা কমন নিলে হবে x প্লাস 3। এবার দ্বিতীয় ভগ্নাংশের হর আমরা যদি লিখি, এখানে দ্বিতীয় ভগ্নাংশের হর কিন্তু আমাদের ভাঙানো রয়েছে। তাহলে কি আছে, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস কত 6। এটাকে ভাঙ্গায় আমরা কোথা থেকে কি পাইছি, এক্স প্লাস 3, আরেকটা পেয়েছি আমরা এক্স প্লাস 2। এখানে আমরা লিখে দিব একটু ক থেকে পাই। আমরা এখানে ক থেকে আমরা এখানে পেয়েছি, এটা ক থেকে পাই আমরা লিখে রাখলাম একটু ক থেকে, ওটাকে আর ভাঙালাম না। এবার এবং তৃতীয় ভগ্নাংশের হর, আমরা এবার তৃতীয় ভগ্নাংশের হরটা লিখব। তাহলে তৃতীয় ভগ্নাংশের হর কি আছে আমাদের যদি দেখি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস x মাইনাস 12। তাহলে আমাদের 3 4 12 হয়, কিন্তু যেহেতু এখানে মাইনাস 1x আছে, তাহলে সেই ক্ষেত্রে 3 আর 4 আর 3 কিন্তু গুণ করলে 12 হয়, 4 থেকে 3 বাদ দিলে কিন্তু আবার 1 হয়। তাহলে যেহেতু মাঝখানে 1x আছে, তাহলে এক্স স্কোয়ার বড়টার সাথে এখানে কি হবে, মাইনাস হবে 4x। এখানে আছে 1x, লিখছো তুমি 4x, তাহলে অবশ্যই এই চিহ্ন দিয়ে আর লেখা যাবে না, বেশি লিখলে বিপরীত চিহ্ন দিয়ে লিখতে হবে, কম লিখলে একই চিহ্ন। এখানে আছে 1x, লিখছি আমরা 4x, তাহলে বেশি লিখছি, পরেরটা তাহলে প্লাস 3x হবে, মাইনাস 12 হবে। এখানে দেখো দুইটা মাইনাসের আর দুটা প্লাসের হয়েছে, তাহলে ঠিক আছে। এই দুটার মধ্যে কমন কি, x মাইনাস 4 প্লাস 3 কমন নিলে কি হবে, x মাইনাস 4ই হবে।
তাহলে একটা হবে এক্স মাইনাস ফোর, আরেকটা হবে দেখো দুটার পরিবর্তে এক্স মাইনাস ফোর দুটার পরিবর্তে একটা লিখতে হবে, বাকি থাকে কি এক্স প্লাস থ্রি। তাহলে এক্স প্লাস থ্রি আমরা এটাকেও ভাঙায় নিলাম। এখন এই হর তিনটির লসাগু কি হবে? তাহলে হর তিনটির লসাগু এখন আমাদের অতএব ভগ্নাংশ হর তিনটি, অতএব ভগ্নাংশ তিনটির হরগুলোর লসাগু, অতএব ভগ্নাংশ তিনটির হরগুলোর অতএব ভগ্নাংশের হর তিনটির লসাগু আমাদের কি হবে? লসাগু যদি দেখি আমরা আসলে প্রথম যদি যাই আমরা যা আছে তাই লিখি। তাহলে এক্স কি আছে? এক্স ইন্টু এক্স প্লাস থ্রি লিখলাম। এবার দ্বিতীয়টা যদি যাই তাহলে দ্বিতীয়টা কি এক্স প্লাস থ্রি কিন্তু লিখেছি, তাহলে আর লেখার দরকার নেই, এক্স প্লাস টু লিখি নাই, তাহলে এক্স প্লাস টু এখানে লিখবো। এবার আসি তৃতীয় ভগ্নাংশে যদি আসি এক্স মাইনাস ফোর এখনও লিখি নাই, তাহলে এক্স মাইনাস ফোরও লিখতে হবে। এক্স প্লাস থ্রি যা আগে লেখা রয়েছে তাহলে আর লেখার প্রয়োজন নেই। তাহলে লসাগু আমার কিন্তু এটাই হলো। এখন আমরা তাহলে লসাগু যেহেতু বের করে নিয়েছি, এখন আমরা প্রথম ভগ্নাংশের হর, আমরা কিন্তু আসলে প্রথম ভগ্নাংশের হর, দ্বিতীয় ভগ্নাংশের হর, তারপরে তৃতীয় ভগ্নাংশের হর আমরা কিন্তু নিচে নিচে লিখব। লেখার পরে এখন আমরা যে কাজটা করতে হবে, এখন তিনটা উত্তর আমাদের করতে হবে, তাহলে অনেক কিছু আমাদের মিশায় দিতে হবে। আমরা কিন্তু আসলে যদি দেখি লসাগু প্রথম ভগ্নাংশ, আমরা যদি এখন লসাগুটা শুধু মনে রাখবো, আমরা দেখো কি কি আছে, এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স ইন্টু তারপরে এক্স মাইনাস ফোর, এগুলো মনে রাখলে হবে। এখন প্রথম ভগ্নাংশ আমি যদি একটু মিশিয়ে দিই এগুলো, তাহলে একটু মিশিয়ে দিই, আমি শুধু লসাগুটা ঠিক রাখলাম আর এগুলোকে একটু আমি মিশিয়ে দিলাম। আরেকটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, দেখো কাক ভাঙ্গায় কি পাইছি সেটা কিন্তু আমাদের এখানে লেখা রয়েছে। তো যাই হোক এখন আমরা একটু লিখি যদি, তাহলে প্রথম ভগ্নাংশ কি আছে যদি দেখি, তাহলে দেখো এ সমান সমান ওয়ান ডিভাইডেড কি আছে, ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস কত থ্রি এক্স, আমরা এটা লিখলাম, প্রথম ভগ্নাংশে লিখলাম। লেখার পরে কি করতে হবে? আমাদের টান দিয়ে লসাগুকে লিখতে হবে। তাহলে লসাগু কি আছে? এই পুরোটা লিখতে হবে কিন্তু আমাদেরকে। তাহলে কি আছে? এক্স ইন্টু এক্স প্লাস থ্রি, তারপরে কি এক্স প্লাস টু, তারপরে কি এক্স মাইনাস ফোর। প্রিয় শিক্ষার্থীরা, এই যে এক্স এটা কমন নিলে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম ভগ্নাংশ যেটা সেটা ভাঙ্গায় কিন্তু এটা, তার মানে এই দুটা দেখো এটা 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 ভাঙ্গায় কিন্তু এটা, তাহলে এই দুটা কেটে যাওয়ার পর কী কী থাকলো? টু আর এক্স মাইনাস ফোর, তাহলে ওপরে উঠে চলে যাবে, যেহেতু এক আছে এক লেখা লাগবে না, এই দুটো ওপরে থাকবে। তাহলে কি হবে? এক্স প্লাস টু, আরেকটা হবে কি এক্স মাইনাস ফোর। এটা হচ্ছে প্রথম ভগ্নাংশের হর। এবার দ্বিতীয় ভগ্নাংশ নিয়ে যদি কাজ করি তাহলে দ্বিতীয় ভগ্নাংশ কি হবে? এখন দ্বিতীয় ভগ্নাংশ আমরা যদি লিখি তাহলে দ্বিতীয় ভগ্নাংশ বি সমান সমান, এবার বি সমান সমান কী রয়েছে? বি সমান দেখো আমাদের টু ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স, টু ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস কত সিক্স। এখন তারপরে টান দিয়ে আমাদের কি লিখতে হয়? আমরা বড় করে টান দিয়ে লসাগু লিখবো, কিন্তু নিচে সবসময় লসাগু লিখতে হবে। এর আগে কিন্তু তোমাদেরকে দেখে দেওয়া হয়েছে এক্স প্লাস থ্রি, তারপরে এক্স প্লাস টু, তারপরে এক্স মাইনাস ফোর। প্রিয় শিক্ষার্থীরা, এবার যদি আমরা দেখি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স ভাঙ্গায় আমরা আসলে দ্বিতীয় রাশিকে ভাঙ্গায় থ্রি আর টু পেয়েছি, তাহলে থ্রি আর টু আমাদের এখানে কেটে যাবে। থ্রি এখানে কিন্তু ওপরে দুই আছে, তাহলে দুই কিন্তু আগে লিখতে হবে, দুই লিখলাম। এবার দেখো আমাদের তিন আর দুইয়েরটা কিন্তু কেটে যাবে, থাকবে কি এক্স আর হচ্ছে এক্স মাইনাস ফোর, তাহলে টু এক্স ইন্টু কি এক্স মাইনাস ফোর। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি, দ্বিতীয় ভগ্নাংশ যাকে বলবো আমরা। এবার তৃতীয় ভগ্নাংশ, যেহেতু আমাদের এখানে জায়গা নেই, আমরা তাহলে একটু তৃতীয় ভগ্নাংশটাকে এখানে একটু লিখে দিতে চাচ্ছি। তৃতীয় ভগ্নাংশ একটু আমি তৃতীয় ভগ্নাংশ এখানে লিখতে চাচ্ছি। তৃতীয় ভগ্নাংশ কি আছে দেখি, যদি একটু যদি দেখি, দেখো তৃতীয় ভগ্নাংশ আমাদের এখানে লেখা আছে এক্স স্কোয়ার মাইনাস, অর্থাৎ তৃতীয় ভগ্নাংশ মানে সি সমান সমান, তাহলে সি সমান সমান থ্রি ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টুয়েলভ। এটাকে ভাঙায় তাহলে আমরা লসাগু কি পেয়েছি? দেখো এক্স ইন্টু আমাদের লসাগু লিখতে হবে এক্স প্লাস থ্রি, তারপরে এক্স প্লাস টু, তারপর আরেকটা আছে হচ্ছে এক্স মাইনাস ফোর। আমরা লিখলাম, লেখার পরে এখন দেখো তো এটা আসলে ভাঙ্গায় আমরা কি পাইছি? এটা ভাঙ্গায় আমরা যখন তৃতীয় রাশি তৃতীয় ভগ্নাংশ যখন দেখতে পাচ্ছি, আমরা তৃতীয় যেটা আছে সেটা কি পাইছি? দেখো আমাদের এক্স মাইনাস ফোর আর থ্রি, তাহলে মাইনাস ফোর
আর প্লাস 3টা কেটে যাবে। তাহলে এই 3-এর সাথে, তাহলে 3-এর সাথে কি কি গুণ হবে দেখো, একটা এক্স আর একটা এক্স প্লাস 2, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 2, এক্স প্লাস 2। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন হচ্ছে নির্ণয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ যে লিখব, তাহলে আমার কোন 3টা লিখতে হবে? তাহলে আমাদের 3টা লিখতে হবে, এটা লিখতে হবে দ্বিতীয়, এটা লিখতে হবে কোমা দিয়ে, আর শেষটার আগে অবশ্যই আমরা এবং কথাটি লিখব। তাহলে এখন আমরা যদি এগুলো একটু মিশিয়ে দিই, তাহলে খ নাম্বারে আমি একটু এগুলো মিশিয়ে দিয়ে আমি এখানে উত্তরটা লিখে দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখো আমরা উত্তরগুলো এখন এখানে আমরা লিখব। দেখো, অতএব নির্ণয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ গুলো বা 3টি, আমরা যে কোনো একটা কিছু লিখলে হবে। অতএব আমরা লিখেছি অতএব নির্ণয়, আমরা নিচে লিখব নির্ণয় সাধারণত সমহর বিশিষ্ট, নির্ণয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ 3টি, আমরা পর্যায়ক্রমে লিখব। তাহলে কি আছে, এক্স প্লাস 2, এক্স প্লাস 2, এক্স প্লাস এক্স মাইনাস 4, এক্স মাইনাস 4, নিচে যা আছে তাই আমরা লসাগু পুরোটা লিখতে হবে। তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 3, তারপরে কি এক্স প্লাস 2, তারপরে এক্স মাইনাস 4, এক্স মাইনাস 4 আমরা লিখলাম। তারপরে তোমাদের দ্বিতীয়টা আমরা লিখব। দ্বিতীয়টা কি আছে, ওপরে 2x ব্র্যাকেট দিব, তারপরে কি আছে x মাইনাস 4, আর নিচে পুরোটা লিখতে হবে লসাগু যা আছে তাই, x ইন্টু এখানে যা আছে তাই হবে x প্লাস 3, x প্লাস 2, আরেকটা হবে ব্র্যাকেট x মাইনাস 4। প্রিয় শিক্ষার্থীরা, দুটা পেলাম। আর সর্বশেষ যেটা, সেটা আমরা কি লিখব? তাহলে এই যে সর্বশেষ যেটা আমরা এটা লিখব, এখন এবং দিয়ে লিখতে হবে। তাহলে যেহেতু লেখা আছে, আমি এটি খালি একটু জাস্ট মিশিয়ে দিয়ে এরই সাথে আমরা এবং দিয়ে এটা লিখব। তাহলে এটাই হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান। তাহলে কি লিখতে হবে? প্রথমটা লিখে কোমা দিয়ে দ্বিতীয়টার পরে শেষটার আগে অবশ্যই এবং অথবা ও ব্যবহার করব আমরা। তাহলে আমরা কিন্তু দেখে নিলাম। এখন আমরা এ প্লাস বি মাইনাস সি এর সরলীকরণ আমরা করব। এখন গ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখতে চাচ্ছি। তাহলে সমহর বিশিষ্ট আমরা নির্ণয় করলাম, কিন্তু এখন আমরা এগুলোর আসলে যেগুলো আমরা ভাঙানোর পরে যে সংখ্যাগুলো পেয়েছি সেগুলো এখন আমরা সরাসরি লিখতে পারি। এখন দেখো গ নাম্বার 29-এর কত, 29-এর গ আমরা যদি দেখি তাহলে কি আছে বলা হচ্ছে, তাহলে এর মানগুলো যেগুলো দেওয়া আছে, এ সমান আমরা যেগুলো বের করে নিয়েছি সেগুলো একটু গ নাম্বার দেওয়া আছে, আমরা যদি লিখি আগে একটু দেওয়া আছে। এ সমান কি দেওয়া আছে দেখো, 1 ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস 3x, তারপরে হচ্ছে কমা বি সমান 2 ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস কত, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 আছে। তারপরে এবং সি সমান দেওয়া আছে দেখো 3 ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস কত 12। আমরা এগুলোকে ভাঙানোর পরে যেহেতু এগুলোর মাঝখানে সরলীকরণ মানে যোগ আছে, বিয়োগ চিহ্ন আছে, আমরা তাহলে এখন অতএব আমরা যদি লিখি তাহলে অতএব সরলীকরণ আমরা লিখতে পারি বা প্রদত্ত রাশি লিখতে পারি। তাই আমি প্রদত্ত রাশি লিখলাম। অতএব প্রদত্ত রাশি কি আছে, তাহলে এ প্লাস বি মাইনাস সি। আমরা এর মানটা যদি লিখি তাহলে কি হবে, 1 ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস বির মানটা যদি লিখি 2 ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, তারপরে কি আছে মাইনাস দেওয়া আছে, সির মানটা যদি লিখি 3 ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস কত 12। এখন এগুলোকে ভাঙ্গায় আমরা আসলে কি পাইছি, এটাকে ভাঙ্গায় আমরা পাইছি হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস 3, আর এটাকে ভাঙ্গায় আমরা পাইছি হচ্ছে 2 ডিভাইডেড এক্স প্লাস 3 পাইছি একটা, আরটা আমরা পাইছি হচ্ছে এক্স প্লাস 2। আমরা এগুলো আসলে ভাঙ্গায় পাইছি, সেই জন্য সরাসরি এখানে লিখে দিতে পারবো মাইনাস 3 ডিভাইডেড, এখানে ভাঙ্গায় আমরা কি পাইছি দেখো, এখানে একটা কিন্তু আসলে এটাকে ভাঙ্গায় যেটা আমরা পাইছি এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3x মাইনাস 12।
এখানে এক্স কমন নিলে এক্স মাইনাস ফোর, আর একটা এক্স মাইনাস এক্স প্লাস থ্রি পাইছি কিন্তু আমরা। তাহলে একটা হচ্ছে এক্স মাইনাস ফোর আর একটা হচ্ছে এক্স প্লাস থ্রি, আমরা এটাকে ভাঙ্গায় পাইছি। তারপরেও আমি দেখে দিচ্ছি প্লাস এখানে কত থ্রি কমন নিলে এক্স মাইনাস ফোরই হবে। তাহলে একটা এক্স মাইনাস ফোর আর একটা এক্স প্লাস থ্রি। এখন আমাদের লসাগু কী হবে, আগেরটা যে লসাগু ছিল এখনও একই লসাগুই হবে, একই কাজ আর কি। এখন খালি এখানে চিহ্ন প্লাসের বিষয়টা আছে। এখন কি হবে, এক্স ইন্টু এক্স প্লাস থ্রি একটা, এক্স প্লাস টু একটা, আরেকটা কী হবে এক্স মাইনাস ফোর একটা। লসাগু কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা লিখবো, এক্স লিখছি, থ্রি লিখছি, যেহেতু আবার থ্রি আছে লিখবো না, আর একবার লিখছি, এক্স প্লাস টু লিখি নাই লিখলাম, এক্স মাইনাস ফোর এই যে লিখলাম, প্লাস থ্রি এখানে প্রথমে লেখা আছে। এবার যদি দেখি তাহলে এটার সাথে এটা আমার এই পর্যন্ত মিল, তাহলে এক্স প্লাস টু এবং এক্স মাইনাস ফোর এখানে লিখতে হবে এক্স প্লাস টু, আরেকটা হচ্ছে এক্স মাইনাস ফোর। প্লাস আছে প্লাস দিব, এবার দুই লিখবো। এবার থ্রি আর টুটা কেটে যাবে, থ্রি আর টু কেটে গেলে কি হয়, তাহলে এক্স ইন্টু এক্স, তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস ফোর, এক্স মাইনাস ফোর। আর একটা মাইনাস থ্রি লেখে আমরা এবার যেটা দেখো এবার কোনটা কোনটা কেটে যাবে, এবার কাটবে হচ্ছে ফোর আর থ্রি, ফোর মাইনাস ফোর আর থ্রিটা কেটে যাবে, তাহলে এক্স আর এক্স প্লাস টু, তাহলে এক্স আর এক্স প্লাস টু। আমাদের কিন্তু যে সমাহার বিশিষ্ট হর্নাংশের ক্ষেত্রেও কিন্তু একই ছিল উপরে, শুধু এখানে জাস্ট এখন আমরা গুণ করব, তারপরে উপরে ক্যালকুলেশন করব, আমরা হিসাব নিকাশ করে যেটা হয় সেটা আমরা উত্তরে লিখব। তাহলে বড় করে টান দিলাম, এখন হিসাব গুণ করে দিই। এক্স যদি এক্সের কাছে যায় তাহলে এক্স স্কোয়ার হয়, শক্তি বৃদ্ধি পাবে। এক্স যদি ফোরের কাছে যায় তাহলে মাইনাস ফোর এক্স। এবার টু যদি এক্সের কাছে যায় প্লাস টু এক্স, আর টু যদি মাইনাস ফোরের কাছে যায় মাইনাস চার দুগুণ কত হয়, আট হয়। আমরা লিখে নিলাম। এবার গুণ, টু এক্স যদি এক্সের কাছে যায় প্লাস টু এক্স স্কোয়ার, টু এক্স যদি মাইনাস ফোরের কাছে যায় তাহলে চার দুগুণ কত হবে, মাইনাস এইট এক্স, মাইনাস এইট এক্স হবে। এবার মাইনাস থ্রি এক্স যদি এখানে যায় তাহলে মাইনাস থ্রি এক্স স্কোয়ার হবে, থ্রি এক্স স্কোয়ার, মাইনাস থ্রি যদি দুই এর কাছে তাহলে মাইনাস সিক্স, সিক্স এক্স হবে, তিন দুগুণ ছয় এক্স হবে। এখন নিচে যা আছে তাই আমরা এক্স ইন্টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু লিখলাম, আর একটা এক্স মাইনাস ফোর হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের হিসাবের বিষয় আছে এক্সের সাথে স্কোয়ারের গুলোকে যদি দেখি, এক্স স্কোয়ার কোথায় কোথায় আছে আমরা একটু দেখতে পাচ্ছি যে দেখো এখানে এক্স স্কোয়ার আছে, এখানে টু এক্স স্কোয়ার আছে, এখানে থ্রি এক্স স্কোয়ার আছে। তবে প্লাসের কোনটা কোনটা আমরা দেখতে পাচ্ছি, দুই এক্স স্কোয়ার আরেকটা এক এক্স স্কোয়ার, তিন এক্স স্কোয়ার ধনাত্মক, তিন এক্স স্কোয়ার কিন্তু ঋণাত্মক। তাহলে এখান থেকে আমরা এই দুটা এটার সাথে এই দুটা মিলে এটার সাথে কিন্তু কেটে যাবে, তাহলে এক্স আর থাকলো না, এক্স স্কোয়ারেরটা কিন্তু আসলে কেটে গেল। এখন যদি আমরা একটু দেখি এক্সের হিসাবটা যদি দেখি, আমরা মাইনাস কত এক্স আছে আর প্লাসের কত এক্স আছে একটু যদি দেখি, আমরা দেখতে পাচ্ছি দেখো মাইনাস ছয় এক্স, মাইনাস চার এক্স, মাইনাস আট এক্স। তাহলে আমাদের মাইনাসের অনেকগুলো আছে দেখো, তাহলে মাইনাস চার, মাইনাস আট, মাইনাস বারো, মাইনাস ছয়, বারো ছয় মাইনাস আঠারো হচ্ছে, আর প্লাস কিন্তু দুই এক্স আছে। তাহলে সেই ক্ষেত্রে মাইনাস আঠারোর মধ্যে প্লাস দুই গেলে মাইনাস ষোলো এক্স থাকে। তারপরে দেখো তোমরা একটু আবার হিসাব করে দেখো, মাইনাস চার এক্স, এখানে আবার দেখো মাইনাস আট এক্স, মাইনাস আট এক্স আর ছয় এক্স, তাহলে আট আর ছয় চোদ্দো, চোদ্দো আর চারে আঠারো, আঠারোর মধ্যে থেকে দুই এক্স চলে গেলে তাহলে মাইনাস ষোলো এক্স থাকে। আমরা তাহলে মাইনাস ষোলো এক্স পাচ্ছি, তাহলে আমরা একটু মাইনাস ষোলো এক্স লিখলাম আর নিচে টান দিলাম। এখন আসি দেখি আমরা সংখ্যারটা হিসাব যদি দেখি, সংখ্যা আমরা মাত্র দেখতে পাচ্ছি, সংখ্যা এখানে শুধু মাইনাস এইটই দেখতে পাচ্ছি আমরা কিন্তু আট ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছি না। তাহলে মাইনাস এইট বা এইট মাইনাস ষোলো এক্স আমরা লিখতে পারি মাইনাস এইট। আর উপরে তাহলে এখন তাহলে কত হচ্ছে একটু যদি দেখি, তাহলে সেই ক্ষেত্রে মাইনাস ষোলো এক্স মাইনাস এইট হয়। আমাদের এখানে কিন্তু কমন নেওয়া যায়, কমন নিয়েও লেখা যায়, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস থ্রি, আর কত এক্স প্লাস টু, আর হচ্ছে এক্স মাইনাস ফোর। এখন এখানে যদি আমরা একটু মাইনাস টু যদি কমন নিই তাহলে দুটোই আবার প্লাস হবে, মাইনাস আট কমন নেওয়া যায়, এখানে মাইনাস এইট কমন নিলেও আসলে দেখি আমরা আসলে মাইনাস এইট কমন নিলে কী হয় একটু যদি দেখি, আসলে দেখি আমাদের একটু কমন নিব, আমরা কমন নিব একটু, আমরা মাইনাস এইট কমন নিব, আমরা এইট কমন নিলে কী হয় একটু যদি দেখি, মাইনাস এইট কমন নিব আমরা, তাহলে ভেতরে দুটাই প্লাস হয়ে যাবে, কত হয় আট দুগুণ টু এক্স হবে, টু এক্স হবে প্লাস ওয়ান হবে, টু এক্স প্লাস ওয়ান। আসলে টু এক্স প্লাস ওয়ান আছে কিনা নিচে নাই, আসলে কাটাকাটিও হয় না,
তাহলে ওই রকমই থাকবে। তাহলে এক্স ইন্টু এক্স প্লাস থ্রি, আর এটা এক্স প্লাস টু, আর এটা হচ্ছে এক্স মাইনাস ফোর। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু তাহলে যে 29 নাম্বার সৃজনশীল প্রশ্ন রয়েছে সেই 29 নাম্বার সৃজনশীল প্রশ্নের সমাধানটা কিন্তু দেখে নিলাম। এর পরবর্তীতে যে 30 নাম্বার সৃজনশীল প্রশ্ন রয়েছে সেই 30 নাম্বার সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হব। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।